নমস্কার, আমি দেবাঞ্জন। এডুকেটলির অফিসিয়াল পেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা লাস্ট বেশ কতগুলো ভিডিও বানিয়েছি ক্লাস 12-এর ওপর, স্পেশালি ইন্টিগ্রেশন টপিকের ওপর। তো আমার ইনডেফিনাইট বা ডেফিনাইট ইন্টিগ্রেশনের যেই ভিডিওসগুলো আমি বানিয়েছিলাম, তো সেই ভিডিওসগুলো দেখে আমাকে বেশ কিছু স্টুডেন্টস বলেছে যে তাদের ডেফিনাইট ইন্টিগ্রেশনে স্পেশালি কিছু প্রপার্টিজ রিলেটেড সমস্যা আছে। ঠিক আছে, তো প্রপার্টি রিলেটেড অঙ্কগুলো করতে গিয়ে প্রপার্টি প্রপারলি অ্যাপ্লাই করতে তাদের খুব সমস্যা হচ্ছে। তো জিনিসটা শুনে আমি আজকে নতুন যে ভিডিওটা বানাচ্ছি সেটা সেই ডেফিনাইট ইন্টিগ্রেশনের প্রপার্টিজের ওপরই। তো আমাদের এই ডেফিনাইট ইন্টিগ্রেশনের যে প্রপার্টিগুলো আছে সেই প্রপার্টিগুলো এতটাই ইম্পর্ট্যান্ট যে এটা সিবিএসসির ক্লাস 12-এর বোর্ডস এক্সামেও আসে, আইএসসির পরীক্ষাতেও আসছে, আর যারা এইচএস ক্যান্ডিডেট মানে স্টেট বোর্ডের যে সমস্ত স্টুডেন্টস তাদেরও বোর্ডস পরীক্ষায় আসছে। শুধু তাই নয়, আমরা দেখেছি বিগত কয়েক বছরে WBJEE বা জেই মেন্স বা জেই অ্যাডভান্স যে কোনো এক্সামেই এই প্রপার্টি দিয়েই অঙ্ক ম্যাক্সিমাম আসে। ঠিক আছে, ডেফিনাইট ইন্টিগ্রেশনের প্রপার্টির তাই আলাদাই একটা ইম্পর্টেন্স আছে সিলেবাস অনুযায়ী। তো আজকের ভিডিওটা আমরা এই প্রপার্টিগুলো, সেই প্রপার্টি দিয়ে কি কি অঙ্ক আসে পরীক্ষায়, আর সেই অঙ্কগুলো কিভাবে সলভ করব প্রপার্টি ইউজ করে, শুধুমাত্র এই কটা জিনিস আমরা প্রপারলি শিখব। তো আমাদের এই ভিডিওটা শেষ অবধি দেখো প্রত্যেকে, আর প্রপার্টি থাকতে কিভাবে আমরা সামগুলোকে করব সেই জিনিসটাও শিখে নাও। তো তোমাদের কপি বার করে নাও আর ভিডিওটা পুরো এন্ড অবধি দেখো। আর যে সমস্ত ক্লাস 12-এর স্টুডেন্টস বা যেই প্রিপেয়ার করছো এরকম যে সমস্ত স্টুডেন্টস আছো যারা আমাদের অফলাইন আর অনলাইন ক্লাসে সাথে যুক্ত হতে চাও, তারা এই ভিডিওর এন্ডে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, এমন অনেক স্টুডেন্টস আছে যারা অফলাইনে করতে পারে না, তাদের জন্য আমাদের অনলাইনে খুব কম খরচায় মাত্র 499-এর কোর্স আছে, তো সেটা তোমরা জয়েন করতে পারো। তো শুরু করা যাক আজকের ভিডিও। তো আমাদের ফার্স্ট যেই জিনিসটা আমরা শিখব সেটা হচ্ছে প্রপার্টি 1, রাইট? তো ফার্স্ট যেই প্রপার্টিটা আছে সেই প্রপার্টিটায় বলছে যে একটা ইন্টিগ্রেশন যেটা a to b লিমিট, তো a to b লিমিটের মধ্যে fx dx যদি একটা ইন্টিগ্রেশন হয়, ঠিক, তাহলে a to b এই ইন্টিগ্রেশনটার ইকুয়ালস টু হবে a to b ft dt, রাইট? তো আমাদের একটা এরিয়া কনফাইন্ড করে দেওয়া থাকবে, তার সাথে আমাদের ফাংশন যদি রিলেট করি, ফাংশন আমাদের দেখতে পাবো যাই ফাংশন হোক না কেন পার্টিকুলার ওই কনফাইন্ড এরিয়াটার জন্য কিন্তু আমাদের ভ্যালু চেঞ্জ হবে না, সেটা ফাংশন যাই হোক। এটা এফটিডিটির জায়গায় আমার অন্য কিছুও হতে পারে। ফর এক্সাম্পল আমি বলতে পারি a to b fy dy, ঠিক আছে? তো আমি এইভাবে একটা ফাংশনকে রিপ্রেজেন্ট করতে পারি। তো দ্যাট ইজ আওয়ার ফার্স্ট প্রপার্টি। তো অনেকে বলতে পারো যে fx dx এর ভ্যালু আমি যদি x² dx রাখি, স্যার, তো রাখতেই পারো। তো এটা হয়ে যাবে a to b x² dx, ঠিক। পরেরটার জন্য যদি আমি চেঞ্জ করে দিই, ভ্যালু হয়ে যাবে ft dt, মানে হচ্ছে t² dt।
তারপরেরটার জন্য আমার ভ্যালু হয়ে যাবে ওয়াই স্কোয়ার ডিওয়াই। ঠিক, এদেরকে যদি সলভ করো প্রত্যেকটা কেসেই তুমি পাবে এক্স কিউব বাই 3 এ টু বি, টি কিউব বাই 3 এ টু বি, বা ওয়াই কিউব বাই 3 এ টু বি। এবার তুমি ভ্যালু বসিয়ে দিয়ে দেখতে পাবে প্রত্যেকটা ক্ষেত্রেই এরিয়ার ভ্যালু সেমই আসবে। ঠিক, প্রত্যেকটা ক্ষেত্রেই তুমি পাবে এরিয়ার ভ্যালু বি কিউব মাইনাস এ কিউব ডিভাইডেড বাই 3, এই ভ্যালুটাই পাবে। তার মানে আমি যদি ধরি এটা একটা এরিয়া, সেই এরিয়ার ফাংশন যদি ডিফারেন্ট হয়, ঠিক আছে, এফ এক্স হতে পারে, এফ টি হতে পারে, এফ ওয়াই হতে পারে। ফর এক্সাম্পল, রাহুল বলল এফ এক্স, মহেশ বলল এফ টি, আর নান্টু বলল এফ টি। তো তিনজনা তিনটে ফাংশন লিখতেই পারে, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু আলটিমেটলি এরিয়ার ভ্যালু কিন্তু সেম আসবে। তো এখান দিয়ে আমরা প্রপার্টি 1 যেটা, সেই প্রপার্টি 1টা প্রপারলি শিখতে পারলাম। তো এরপর প্রপার্টি 1-এর পর আমরা নেক্সট যে জিনিসটা বুঝবো সেটা হচ্ছে প্রপার্টি 2। প্রপার্টি 2 বলছে যে লিমিটের ভ্যালুটা যদি আমি চেঞ্জ করে দিই, ফর এক্সাম্পল আমি বললাম এ টু বি এফ এক্স ডিএক্স, ঠিক আছে, তো এ টু বি এফ এক্স ডিএক্সটাকে আমি বললাম লিমিটের ভ্যালুটা আমি চেঞ্জ করে দেবো। কিভাবে চেঞ্জ করব না, এটা ইজিক্যাল টু আমি বলবো মাইনাস অফ যেটা এ টু বি ছিল সেটা আমি বলে দিলাম বি টু এ, ফাংশন একই থাকবে এফ এক্স ডিএক্স। কেন এরকম হলো? ফর এক্সাম্পল ওই এক্স স্কোয়ার বাই 3টাকেই আমি ধরে নিই, এক্স স্কোয়ার বাই, এটা আমার ইন্টিগ্রেশনের পর ভ্যালু এসছিল, তো এটা আমি এ টু বি, এটার ভ্যালু ফাইনালি এসছিল কত, বি কিউব মাইনাস এ কিউব বাই 3। এবার আমি যদি লিমিটটাকে চেঞ্জ করে দিই, লিমিটটাকে চেঞ্জ করে দিলে একটা নেগেটিভ বাইরে থাকবে, এক্স কিউব বাই 3। এবার এর ভ্যালু যদি আমি পুট করি এ টু বি এর জায়গায়, আমি বলেছি বি টু এ, সরি হ্যাঁ বি টু এ। তো এই যে ভ্যালুটা, এই ভ্যালুটাকে আমাকে ক্যালকুলেট করলে কি হবে, মাইনাস এ কিউব বাই 3 মাইনাস বি কিউব বাই 3। এটাকে যদি আমি সলভ করি পাবো কি, মাইনাস এ কিউব বাই 3 প্লাস বি কিউব বাই 3। তো এটাকে আবার লিখতে পারি বি কিউব মাইনাস এ কিউব বাই 3। এই যে ভ্যালুটা আর এই ভ্যালুটা সেম, তার মানে এখান দিয়ে কি প্রুভ হলো, যে আমার লিমিট চেঞ্জ করে দিলে লিমিটের আগে একটা নেগেটিভ সাইন চলে আসবে। তো এইটা হলো আমার প্রপার্টি 2। এবার এই প্রপার্টি 2 এর মধ্যে একটা জিনিস আমাকে বুঝতে হবে, অনেকে এটা আলাদা একটা প্রপার্টি বলেও বলে, আবার সেম প্রপার্টির আন্ডারেও রাখে। কি সেই জিনিসটা না, ফর এক্সাম্পল আমি নিলাম যে একটা লিমিট যেটা সেম এ টু এ এফ এক্স ডিএক্স, তো এই লিমিটটার ক্ষেত্রে কি হবে, এ টু এ এফ এক্স ডিএক্স, মানে আমার লিমিট দুটো সেম, তো এক্ষেত্রে আমার ভ্যালু হয়ে যাবে 0। কেন 0 হবে, কারণ আমরা একটা জিনিস বুঝতে হবে যে এই যে লিমিটটা, এই লিমিটটার ভ্যালু সেম, তার মানে ওরা যেই এরিয়াটাকে বাউন্ড করছে সেই এরিয়াটা হচ্ছে
জিরো, ঠিক আছে, সেই এরিয়াটা জিরো, কারণ ওদের লিমিটটা সেম। এবার এটাকে যদি আমরা ক্যালকুলেট করতে যাই ওই ফর্মুলাতে বসিয়ে, যে ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার এ টু এ, তো আমার ভ্যালু আসবে এক্স কিউব ডিভাইডেড বাই 3, ঠিক। তো এক্স কিউব ডিভাইডেড বাই 3 মানে আমি লিখতে পারি এ কিউব মাইনাস এ কিউব ডিভাইডেড বাই 3 মানে 0 আলটিমেটলি। তো এই প্রপার্টির আন্ডারেই একটা নতুন প্রপার্টি, যেটা হচ্ছে যদি লিমিটিং ভ্যালু সেম থাকে তাহলে ইন্টিগ্রেশনের ভ্যালু হবে 0। তো আমরা লিমিট কিভাবে চেঞ্জ করতে হয় আর লিমিটের ভ্যালু সেম থাকলে কি হয় সেই জিনিসটা আমরা প্রপার্টি 2 দিয়ে প্রপারলি শিখে গেলাম। এরপর নেক্সট যেই জিনিসটা পড়ব সেটা হচ্ছে প্রপার্টি 3। প্রপার্টি 3তে দেখব একটা মানে রেঞ্জের মধ্যে, একটা ইন্টারভালের মধ্যে কিভাবে আমরা চেঞ্জ করব, ঠিক আছে, লিমিটের ভ্যালু। তো নেক্সট যেই জিনিসটা আসবো সেটা হচ্ছে প্রপার্টি 3। তো প্রপার্টি 3 বলছে যে এ টু বি এফ এক্স ডিএক্স, এটা খুব ইজি একটা ওয়েতে আমরা বুঝবো, ঠিক আছে। ধরলাম এটা একটা ইন্টারভাল, সেই ইন্টারভালের এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, ঠিক। আর এই ইন্টারভালটার মাঝে কোনো একটা জায়গায় ধরলাম সি পয়েন্ট আছে, ঠিক আছে। তো এই যে ফাংশনটা, সেই ফাংশনটা কোথায় গেছে, এ থেকে বিতে গেছে, এ টু বি। এবার এ টু বিতে যাওয়ার আরও তো রাস্তা আছে, আমি এ টু সি গেলাম, সি টু বি গেলাম। তো এই যে ইন্টারভালটা চেঞ্জ করছি, এইভাবেই আমরা এফ এক্স ডিএক্সটাকেও চেঞ্জ করতে পারি এ টু বি এর রেঞ্জের মধ্যে। কিভাবে চেঞ্জ করব না, ফার্স্ট আমরা ইন্টিগ্রেশন অফ এফ এক্স ডিএক্স করব এ টু সি, দেন আমরা করব সি টু বি। এই যে টোটাল যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটা এর ইকুয়াল হয়ে যাবে। বোঝা গেল? তো এটাও আমরা একটা এক্সাম্পল দিয়ে বুঝতে পারি। ফর এক্সাম্পল, আমি একটা নাম্বার লাইন ধরলাম, যেই নাম্বার লাইনটা এখানে ধরলাম -1, এখানে ধরলাম 0, এখানে ধরলাম 1, ঠিক। তো এই নাম্বার লাইনটা অনুযায়ী আমি বললাম যে -1 to 1 এফ এক্স ডিএক্স না ধরে আমি ধরলাম যে এক্স ডিএক্স, আরও সোজা করে দিই, শুধু ডিএক্স, ঠিক আছে। তো -1 to 1 ডিএক্স। তো এটাকে আমি যদি সলভ করি, ঠিক আছে, এটাকে দুটো পার্টে যদি আমি ভাগ করি, -1 to 0 ডিএক্স নিলাম, আবার +0 to 1 ডিএক্স নিলাম। তো এটাকে সলভ করলে কি আসবে না, x -1 to 0 প্লাস x 0 to 1। একে ফার্দার সলভ করি তাহলে কি হয়ে যাবে, 0 মাইনাস অফ -1 মানে +1 প্লাস 1 প্লাস 0 -0। তো এদেরকে সলভ করলে আমি পাবো হচ্ছে 2। এবার -1 to 1 ডিএক্স, এটাকে যদি আমাকে সলভ করতে হয় আমি কত পাবো না, x -1 to 1। তো এটাকে সলভ করলে পাবো 1 মাইনাস অফ -1 মানে হচ্ছে +1, দ্যাট ইজ 2। তো আমি দেখতে পাচ্ছি যে এইটুকু ফাংশনকে সলভ করেও 2 আসছে, আবার এদেরকে ভেঙে এই ফরম্যাটেও 2 আসছে। তার মানে আমার এই যে প্রপার্টিটা আমি শিখলাম, এই প্রপার্টিটা আমার ট্রু। ক্লিয়ার? তো
এইভাবে আমরা লিমিটের ভ্যালু চেঞ্জ করতে পারবো। তো এই প্রপার্টিটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট লিমিটের ভ্যালু চেঞ্জ করার জন্য। আশা করব যে তোমাদের আমার যে এই ডেফিনাইট ইন্টিগ্রেশনের ওপর প্রপার্টিজ নিয়ে যে ক্লাসটা আমি করলাম সেটা তোমাদের সবার খুব পছন্দ হয়েছে। তো যেরকমটা বললাম যে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, যাতে আরও স্টুডেন্টসদের কাছে আমরা পৌঁছতে পারি, তাদের প্রবলেমগুলোকে সলভ করতে পারি। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে? থ্যাংক ইউ। পরের ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।